অপরিহার্য ওষুধের দাম বাড়ল কেন্দ্র। আজ থেকে দাম বাড়ছে অপরিহার্য 748টি ওষুধের। নাভিশ্বাস উঠতে চলেছে আম জনতার। 1.74% দাম বৃদ্ধি 748টি ওষুধের। এর মধ্যে রয়েছে প্রেশার, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করা, হাঁপানি, সিজোফ্রেনিয়া, মানসিক অসুখ এবং পাশাপাশি রয়েছে এইডস এর মতো রোগের ওষুধও। এই স্কিজোফ্রেনিয়া, মানসিক অসুখ, এইডস এর মতো যে সমস্ত ওষুধগুলি রয়েছে এমনিতেই তাদের দাম অত্যধিক পরিমাণে বেশি। তার উপর যে পরিমাণে দাম বৃদ্ধি হয়েছে 1.74%, স্বাভাবিক বিষয়ের সামনে এসেই যায় যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠতে চলেছে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। বিস্তারিত জেনে নেব পৃথার কাছ থেকে। পৃথা, কোন কোন ওষুধের দাম বাড়লো এবং এই ওষুধের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে কত দামের ফারাক হতে চলেছে? প্রায় একেই মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে, তার কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার যদি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ে তাহলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কিন্তু কপালে চিন্তার ভাঁজ। এবং যেটা জানা গেছে যে আজকে থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে 748টি ওষুধের দাম বৃদ্ধি পেতে চলেছে। এবং এই অপরিহার্য ওষুধের মধ্যে যে শুধু কিছু স্পেসিফিক ওষুধ আছে এমনটা নয়, হার্ট থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে সুগার, এই সমস্ত প্যারাসিটামল, ব্যথা বেদনা অর্থাৎ পেন কিলার, সমস্ত ধরনের ওষুধ কিন্তু এর আওতাধীন হচ্ছে, অর্থাৎ 748টি ওষুধের আওতাধীন হচ্ছে। শুধুমাত্র তাই নয়, 1.34% এই ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই কোন কোন ওষুধ এর আওতায় পড়ছে আমি একটু বলে দিই। প্রেশার, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করা থেকে শুরু করে রক্ত জমাট হওয়া অর্থাৎ বিভিন্ন ধরনের যে হিমোগ্লোবিনের যে ওষুধ বা রক্ত পাতলা করা, রক্ত জমাট করার যে ওষুধ সেইগুলো যেরকম পড়ছে, হাঁপানি আছে, সিজোফ্রেনিয়া আছে, ইভেন এমনকি জানা যাচ্ছে যে ক্যান্সার রোগীদের যে ওষুধ অর্থাৎ যেগুলো এমনি দাম বেশ খানিকটা বেশি, সেইগুলোরও পর্যন্ত দাম বৃদ্ধি পেতে চলেছে। হোলসেল যে রিটেল ইন্ডেক্স সেটা অনুযায়ী যে প্রত্যেকটা স্ট্রাইপ বা যে পাতা, সেই পাতা করে ওষুধের দাম বাড়বে এমনটা নয়, প্রত্যেকটি ক্যাপসুল বা প্রত্যেকটি ট্যাবলেটের ইন্ডিভিজুয়ালি দাম বাড়বে। ফলত সামগ্রিকভাবে যদি দেখা যায় ওষুধের দাম যেটা 130 টাকা ছিল সেটা বেড়ে প্রায় কোনোটা 160 টাকা, কোনোটা 168 টাকা, কোনোটা 150 টাকা পর্যন্ত হতে পারে। স্বাভাবিকভাবেই এটা কেন্দ্র থেকে জারি করার পরে এই যে আজকে থেকে যেটা একেবারে বিভিন্ন বাজারে, হোলসেল মার্কেট তো বটেই, তার প্রভাব এসে পড়বে বিভিন্ন ছোটখাটো খুচরো দোকানে, যেটা আজকে থেকে একদম কার্যকর হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধিতা করেছে একদম স্টেট যে ড্রাগ কেমিস্ট রয়েছে। স্বাভাবিকভাবেই ওষুধ এমন একটা জিনিস যেটা সাধারণ মানুষের নিত্যদিন লাগে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা সুগার হতে পারে, হার্ট হতে পারে, কিডনি হতে পারে, পেন কিলার হতে পারে, বা অ্যাজিথ্রোমাইসিনের যে ওষুধ আছে, অ্যাজিথ্রোমাইসিনের আন্ডারে যে সমস্ত ওষুধ পড়ে, সেই সমস্ত ওষুধের দাম বৃদ্ধি পেতে চলেছে। ফলত সাধারণ মানুষের কিন্তু এক প্রকার নাভিশ্বাস উঠবে, কপালে চিন্তার ভাঁজ। এবং যেহেতু পাতা বা স্ট্রাইপে বাড়েনি, প্রত্যেকটি ক্যাপসুল বা প্রত্যেকটি ট্যাবলেটে আলাদা আলাদা করে দাম বৃদ্ধি হয়েছে। ফলত সামগ্রিকভাবে যদি দেখো, সামগ্রিকভাবে প্রত্যেকটি পাতার দামও কিন্তু অনেকটা পরিমাণে অর্থাৎ অনেকটা শতাংশে বাড়ছে, যেটা কিন্তু আরো বেশ খানিকটা চিন্তার কারণ। এর মধ্যে যেগুলো পড়ছে মোটামুটি ভাবে আমি একটু বলি, যে সুগারের যে ট্যাবলেট তার 130 টাকা থেকে বেড়ে হবে প্রায় 145 টাকা। প্যারাসিটামল যেটা 10 পাতার যে ট্যাবলেট আমরা সাধারণত ব্যবহার করি সেটা 22 টাকা থেকে বেড়ে হচ্ছে 39 টাকা। অ্যাজিথ্রোমাইসিনের কথা আমি যেটা বলছিলাম, সেইটা 5টা ট্যাবলেটের যে পাতার দাম এখন 132 টাকা মতো, সেটা বেড়ে হচ্ছে প্রায় 149 টাকা। ফলত যদি আমি মানে একদম রাউন্ড ফিগারে ধরি, প্রায় 150 টাকা ছুঁই ছুঁই। প্যান 40 অর্থাৎ গ্যাসের ওষুধ, সেইটার যে 15 পাতার ট্যাবলেট সেইটা কিন্তু 170 টাকা থেকে বেড়ে হবে 185 টাকা। এবং অ্যালার্জি, বিভিন্ন ধরনের যে অ্যালার্জি, সেই অ্যালার্জির ট্যাবলেট যার মধ্যে লিভোস্যাট্রিজিন রয়েছে থেকে শুরু করে বিভিন্ন অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যালার্জি, সেগুলো 33 টাকা থেকে বেড়ে 51 টাকা। এবং মেটফরমিন যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো
20 টাকা আগে 20 টাকার যে 20টার যে ট্যাবলেটের পাতা সেগুলো আগে 41 টাকা থাকলেও 58 টাকা এই মুহূর্তে যারা ক্রেতারা রয়েছেন তাদেরকে 58 টাকা দিয়ে কিনতে হবে। এবং শেষ পর্যন্ত আমি যে রক্তের কথা বলছিলাম, অর্থাৎ অ্যানিমিক পেশেন্ট যারা রয়েছেন, যাদের অ্যানিমিয়া রয়েছেন, তাদের যে ওষুধ 30টা পাতার যে ট্যাবলেট সেটা 245 টাকা থেকে বেড়ে হতে চলেছে 297 টাকা। এর মধ্যে অবশ্যই বিভিন্ন কোম্পানি পড়বে এবং সবটা মিলিয়ে 748টি ওষুধ 1.74% দাম বৃদ্ধি। স্বাভাবিকভাবেই সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের কপালে যে চিন্তার ভাঁজ, একথা কিন্তু বলাই বাহুল্য। একদমই, অনেক ধন্যবাদ পৃথা। বিস্তারিত হবে কোন কোন ওষুধের দাম বাড়ছে এবং কত পরিমাণে বাড়ছে এগুলো আমাদের কাছে তালিকা বিস্তারিতভাবে তুলে ধরার জন্য সঙ্গে ছিলেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। বেশ কিছু জীবনদায়ী ওষুধ, তার মধ্যে রয়েছে সাপে কামড়ানোর ওষুধ। আমরা যেমনটা জানি যে প্রতি বছর বর্ষাকালে গ্রামে গঞ্জে বহু চাষি এই সাপের কামড়ের ফলে মৃত্যু হয় তাদের। সাপের কামড় থেকে বাঁচানোর জন্য যে সমস্ত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলি থাকে সেখানের মধ্যে সাপে কামড়ানোর ওষুধ মজুদ রাখা হয়, কিন্তু সাধারণ মানুষ যারা সেইখান থেকে পেরিয়েও বিভিন্ন সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, তাদের কিন্তু সমস্যা বাড়লো আরো অনেক বেশি পরিমাণে। কারণ দাম বাড়ছে, প্রতুলতা যোগান কতটা থাকবে সেটা নিয়েও চিন্তা থাকছে। পাশাপাশি এইডসের ওষুধ, ক্যান্সারের ওষুধ, সুগারের ওষুধ, বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ওষুধ যেগুলো রয়েছে, গ্যাসের ওষুধ, কিডনির ওষুধ, সব কিছু ওষুধের দাম বাড়ছে। এবং যে ওষুধগুলি যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, যেগুলির দাম প্রায় 132 টাকা ছিল সেগুলো 150 টাকা হয়ে গেল। সাধারণভাবে দেখতে গেলে পাতার বেসিসে যদি সিঙ্গেল কোনো ওষুধ বলা হয় তাহলে প্রতিটা ওষুধের প্রতিটা ট্যাবলেটের দাম বাড়ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পাতার দামটা আরো বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।